আমি ইন্সপেক্টর ইরফান বলছি। অধমের নাম গজেন গোসাই। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। স্যার একটা আর্জি ছিল। বলুন কি আর্জি আছে আপনার? বলছিলাম স্যার, আমার শ্যালক মানে হরেন চাকলাদারের অপরাধটা যদি একটু বলেন। কেন, আপনি কি জজ সাহেব নাকি? শুনুন মিস্টার গজেন, যদি আপনার কিছু বক্তব্য থাকে তাহলে সেটা থানায় এসে বলবেন, ওভার দ্য ফোন নয়। হ্যাঁ যাবো যাবো, নিশ্চয়ই যাবো স্যার। যে দেবতা যে মন্দিরেই থাকুক না কেন, ভক্ত তো ফুল প্রসাদ নিয়ে তার কাছে আসবেই স্যার। রাবিশ, চাপা। লোকটা ভীষণ ঘোরেল। ও বাই দ্য ওয়ে, তোর সঙ্গে যা ঝামেলা হলো তার জন্যই ফোন এসেছিল। আগ বাড়িয়ে খেজুর করলি। দুর্ভাগ্য কি আমার কিছু ছাড়বে না রে? আচ্ছা ইরফান, তুই বলতে পারিস বারবার এই ঝামেলায় আমি কেন জড়িয়ে পড়ি? ঝামেলা তোকে জড়িয়ে নিত, ওটা পাস্ট। তুই জানবি আজকে থেকে তোর বন্ধু তোর পাশেই আছে। কি ব্যাপার বৌদি, তোমার ছোট বোনের মেজাজ দেখছি সাত সকালে একেবারে সপ্তমে আর টাং টাং করে বাঁচি। কি হয়েছে কি? না না, কিচ্ছু হয়নি। আরে ছোট, দেখ তো আর দেবো কিনা আলু। আমি জানি না, যা করো করো কে যা। ও কি রে, ঠিকই তো ঠাকুরবা বলেছে কিছু একটা হয়েছে। কি হলো রে? ভাল লাগছে না আমার তোর। মেয়েগুলো এলো, কোথাও একটু ভালো করে খাওয়া হতে হবে না আজকে একবারে ইয়ে। আরে ইয়েটা কি? এই সব কথা শেষে একটা ইয়ে বুঝে দাও, কি ইয়েটা কি? নিরেমিষ্টি নিরেমিষ্টি। তাতে কি হয়েছে ছোট? হ্যাঁ, ও কি কথা? ছেলে মেয়েরা কি আমাদের পর? হ্যাঁ, তাছাড়া তোর হাতে ডাল আর আলু সেদ্ধ ফেলেই ওরা খুশি। সে তো বুঝলো, কিন্তু আমারও তো ইচ্ছে করে বলো মেয়েগুলোকে একটু ভালো করে খাওয়াই দাওয়াই। তা না। এই দিদি, এক কাজ করবো, ধোকার ডালনা করি। হ্যাঁ, ডালটা ভিজিয়ে রাখি, ভালো করে বেটে নিয়ে ধোকার ডালনা। বাহ, খুব ভালো। ধোকার ডালনার সঙ্গে ইয়ে করো একটু লুচি, বেশ গরম গরম ফুলকো ফুল। ইচ্ছে করে না মানে তোমাকে আমি এই বয়সে তোমার এত হ্যাংলামো কিসে? তুমি এত হ্যাংলা বলে তোমার ছেলেগুলো এত হ্যাংলা হয়েছে, ভাল লাগে না। দেখলে 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 বৌদি, দেখলে এখন এই যত দোষ এই নন্দ ঘোষ। চুপ। কি বাবাকে বকো না। দীক্ষাটা এই নাও কি? ধোকা। কি? হ্যাঁ মা, গরম জলে মেখে ভেজে নাও, বাস। এই জয়, তুই কেমন করে জানলি যে আমিও চাইছি ধোকা করতে? মাগো, তুই কি জাদু জানিস নাকি? না মা, আমি তোমাকে জানি, তাই সুজনকে দিয়ে আনিয়ে রেখেছিলাম। দেখলে দেখলে কি ডাল বাড়বো, হ্যান করবো ত্যান করবো। দেখো দেখো বৌমাকে দেখে একটু শেখো। হ্যাঁ, এক চুটকিতে কিরম কামাল। হ্যাঁ, একটু আধুনিক হও, বুঝলে? একটু আধুনিক। ধর 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 ধর। তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে, এখন আমি আধুনিক হবো। আধুনিক বলি কেন? কেন আমায় দিয়া চলছে না? 35 বছর তো একে নিয়ে চললো, এখন তোমার আর চলছে না? হ্যাঁ, 35 বছর হয়ে গেল? ও ঠাকুরপো, পানু মামা ফোন করেছিল গো। তুমি একবার খবর নিও তো, ফোন করো। কাল একবার ওখানে যেতে হবে। এবার কালকে না দিদি, কালকের দিনটা থাক। কেন, কাল আবার কি আছে? কি রে, বললি না তো কাল কি আছে? না কিছু না। বাবা মার এখনো কত মিল। আমি আর সন্দীপও যেন চিরদিন দুজন দুজনকে এভাবেই ভালোবাসতে পারি। এই বন্টি, শোন শোন, এই ভালো করে ভেবে দেখেছিস আর কিছু বাকি নেই তো? কাকার ধুতি তুই না, আচ্ছা কাঁদ ধুচ্ছি। তীরে এসে তোর
সরি ভাবি, সরি। শুধু কান ধরলে হবে না, এবার কান ধরে উঠবোস করাবো। কি হয়েছে? এই কে সাজাবে রে? তুই? দোয়েল। মেসি? মেসি খুব ভালো সাজাতে পারে, খুব ভালো হবে। বৌদিকে কেমন সাজিয়েছিল বল? এই ছবি তুলবি তো? এই রে, ক্যামেরাটা আনতেই তো ভুলে গেছি। সত্যি তুই না? আচ্ছা কিছু হবে না, দাঁড়া আমি এক্ষুনি সৈকতকে একটা ফোন করে দিচ্ছি। ফোন করে দেখ। নেটওয়ার্ক প্রবলেম। হ্যালো হ্যালো সৈকত, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি পাচ্ছি। হ্যাঁ বলো, কি হয়েছে? আহ, আগে তুমি বলো, এতদিন পর নার্সিংহোমে কেমন লাগছে তোমার? ভালোই লাগছে। শোনো, বেশিক্ষণ আজকে থাকতে হবে না, হ্যাঁ? আর সময় মতো লাঞ্চ করে নিও। হ্যাঁ, ওষুধ খেয়েছো? আপনার হুকুম আমি সব সময় মেনে এসেছি এবং মানব। চুপ করো। শোনো না, আমি একটা বিশ্রী কাণ্ড ঘটিয়ে ফেলেছি। কি কি হয়েছে? আমি ক্যামেরাটা আনতে ভুলে গেছি, তুমি একটু নিয়ে এসো না প্লিজ। ওকে আনবো। আচ্ছা আমি এবার একটু কাজে যাই। যাও, আমি রাখছি, হ্যাঁ, টাটা। বাই। না না, আমরা ঠিক আছি। তুমি আমাদের নিয়ে চিন্তা করো না। আমি তো এ বাড়িতে আছি। আমি তো জানি এতে তোমার কিছু করার নেই, তোমার হাতে নয়। না না না, একদম না, ঠিক আছে। তুমি কিন্তু খাওয়া দাওয়ার সময় মতো করো, যত্ন নিও নিজের, কেমন? আমরা খুব মিস করছি তোমাকে। ঠিক আছে, সাবধানে ফিরো। কি লুকোচ্ছে তুই? নমস্কার স্যার, অধমের নাম গজেন গোসাই। এটা থানা, বৈঠকখানা না, ওটা সরা। কি যে বলেন স্যার, একেবারে নলেন গুড়ের রসগোল্লা, আমাদের কালচার এটা। প্রথম আলাপ, একটু মিষ্টি মুখ করতে হবে না? ইরফান মিষ্টি খায় না, ঝাল খায়, ওটা সরা। বেশ তো, আমি আপনাকে ঝালই খাওয়াবো স্যার। খাওয়াতে খুব ভালোবাসেন তাই না? আমিও বাসি, তবে এসব নয়, থার্ড ডিগ্রি। বাহ, বয়স কম, রক্ত গরম। আমার অবশ্য উল্টো স্যার, একেবারে ঠান্ডা, সরীসৃপের মতো। যতক্ষণ না লেজে পা পড়ছে গুটিয়ে থাকি, কিন্তু খোঁচা খেলেই একেবারে ফোস। তার মানে এখনো পর্যন্ত বীজদাঁত ভাঙার মতো লোকের সঙ্গে আপনার আলাপ হয়নি। আই এম ইন্সপেক্টর ইরফান। যখন যে থানায় থাকি সেখানকার সাপেদের বীজদাঁত ভেঙে দিই। Glad to meet you, sir. Glad to meet you. আপনার সাথে আমার বন্ধুত্ব জমে যাবে স্যার। বলছিলাম স্যার, আমার শ্যালক হরেন চাকলা খুব ভালো ছিল। দ্বিতীয়বার যদি ইরফানের সামনে আসে, আসবে না স্যার, আসবে না, প্রমিস প্রমিস। চলো স্যার সাথে তর্ক করিস? এই যে আদরের শ্যালক, আজ শুধু ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিলাম। আর গজেন বাবু বুঝিয়ে দেবেন। নিশ্চয়ই নিশ্চয়ই বোঝাবো স্যার, আপনি একদম ভাববেন না। আসলে কি জানেন স্যার, এই জন্য বিয়ে করতে
পরে বউয়ের জামা, আর বাইরে সব। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। চলো। গজেন বাবু, ঠিক আছে। লোকটা বেশ ঘোরে, কিন্তু ইরফানের 3rd ডিগ্রিকে ভয় পায় না, এমন মানুষ নেই। তুই কোথায় ছিলে এতক্ষণ? আমি আজকে প্রচন্ড খুশি, জানিস তো, অনেকদিন পরে এরকম আনন্দ ফিল করছি। বাবা হঠাৎ কেন, কি হয়েছে? ইরফান বলে আমার একটা বন্ধু ছিল, তোর মনে আছে? ইরফান? হ্যাঁ, মানে নামটা শুনে শুনে মনে হচ্ছে, কিন্তু হ্যাঁ রে, আমি কি কোনোদিন দেখেছি মনে পড়ছে না তো। আচ্ছা দেখ, আমিও তেমনি, তোর কি করে মনে পড়বে বলতো? আমরা সেই প্রাইমারি স্কুলের বন্ধু। ক্লাস 5-এ ওর বাবা বদলি হয়ে গেল, তারপরেই যোগাযোগ বিচ্ছিন্ন। তখন তো তুই এইটুকু গুড়গুড়ি একটা, জানিস তো, ও রেগুলার আসতো আমাদের বাড়িতে। আর ওর আম্মি, মানুষটা যে কি ভালো ছিল, প্রত্যেক বছর ঈদে এতটা করে সিমুই পাঠিয়ে দিত। সে যে কি অসাধারণ খেতে, এখনো জিভে জল আসে ভাবে। কি ব্যাপার দাদা? এত খুশি খুশি দেখাচ্ছে তোকে? হব না, আজকে আমার 3 বোন বাড়িতে। হ্যাঁ রে, সেই খুদে বিচ্ছুটা কোথায়, আমার ভাগ্নে? তার কথা আর বলিস না, সে হয়তো কার কোলে কোলে ঘুরছে, দেখ, আর হাত পা মুখ নেড়ে কত গল্প কত কথা যে বলছে। আর তার হবে না, দুষ্টু হয়েছে ঠিক মাটার মতো। কি? ঠিকই তো বলেছিস। রাগ করছিস কেন? তাই শোন না, শোন না, শোন না, বলছি যে পঞ্চ পাণ্ডবের বাকিরা কোথায়? ও বাবা, তারা ভীষণ বিজি। বাবা, তার মানে সুজনটা এখনো বাড়ি ফেরেনি। ছেলেটা খুব বেড়েছে, জানিস তো, খুব পা বেড়েছে ওর। বাবুর আবার আজকাল খুব রাগ হয়েছে, মাথা গরম করে কথায় কথায়। এদিকে ছেলে মানুষটা এখনো যায়নি। কি অদ্ভুত কম্বিনেশন ভাব। অদ্ভুত, অসম্ভব, অবিশ্বাস্য। এসব বলে সত্যি কি কিছু আছে? ভাবিস না রে, কিচ্ছু হবে না, ও এক্ষুনি চলে আসবে। ওদিকে আমার কত কাজ, কি বলবো। না, একটা কিছু তো ঘটেছি। কালকে দিনটা যাক, এই ব্যাপারটাকে আর ফেলে রাখা যাবে না। বাবা, দরজা বন্ধ করি, কি আবার এসে পড়বে? দরজা তো একলা হবার জন্য সারাক্ষণ তো সানাই বেজেই চলেছে। এখন হয়তো আসবে মেয়ে মেয়ে করতে করতে। কত টাকা হয়েছে কি জানে, তখন তো বললাম না। এ বাবা, এই কটা টাকায় হবে? ও দাঁড়াও দাঁড়াও, এই তো বেশ, অনেকখানি রয়েছে। ভেঙে যাবে বাবা, এই বাবা, এই ভেঙেছে। অনেক হয়েছে। ওখানে কত হলো? 30। ঠিক জানি এক্ষুনি আসবে ম্যাম করতে করতে। তুই ডাক, যত খুশি, আমি কাজটা সেরে নিতে দেবো। আরে ও মা, দরজা খুলো না। কি হয়েছে? কি জ্বালালে একেবারে চলে এসছে। কি হয়েছে? দরজা খোলো, দরজা বন্ধ করে কি করছো তুমি? বাবা, খুলছি। তো জ্বালিয়ে মারলো, বলছি তো। খুলছি। দাদা, দেখ তারিকা, খুলছি বলছি তো, তখন থেকে ম্যা 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 করছে। বলো, কি হয়েছে? কি
দেখি কি? কোথায় যাচ্ছে এত সেজে গুজে? ও আমার একটা ইয়ে আছে, সবসময় তোমায় তো ইয়ে করতে হবে নাকি আমি কোথায় যাচ্ছি না? কি কিছু আনতে হবে বলো, আমি এনে দিচ্ছি। আমার নিজের দরকার আছে বলছি তো। আর কি দরকার আছে, রান্নাঘরে সব জিনিসপত্র তো আমি এনে দিয়েছি। এই তো ভারী জ্বালালো, সবসময় কেন তুই আমাকে এত ইয়ে করিস বলতে গেলে? বলছি আমার একটু ইয়ে আছে। কি ভুল বলো তোমার? কি হচ্ছে কি? দেখ কি কাণ্ড ঘটে গেছে, শিখলি না? বলছি রে, কি হচ্ছে? এত চেঁচামেচি দেখ করছিস? না, মা তো সেজে গুজে কোথায় একটা চলে যাচ্ছে। কি মা, তাই তো? কোথায় যাচ্ছ কাকিমা? দেখ না, আসলে কি হয়েছে জানিস তো? ওই যে আমাদের দত্তবাড়ির গিন্নি না, উনি আমার সঙ্গে গল্প করতে চাইলেন। তাই? হ্যাঁ। কিন্তু बात कुछ हजम नहीं हुई। হ্যাঁ মা, এই বয়সে না মিথ্যাচার ভালো না। আর ধ্যাৎ, সবাই মিলে আমাকে সরে যা সামনে থেকে। ব্যাপারটা না সাসপিশাস মনে হচ্ছে, আমায় একটু ফলো করতে হবে। এখন দাঁড়া, এখন কোথাও যেতে হবে না। না তোরা বুঝতে পারছিস না, আমার টেনশন হচ্ছে কিন্তু। কিবা কেন? আরে মাকে যা সুন্দর দেখতে লাগে না, যদি সত্যি হারিয়ে যায়। যাই বলুন স্যার, মাল সরাতেই হবে স্যার। কি বাচ্চাদের মতন কথা বলছেন গজেন বাবু? হ্যাঁ, হুট করে মাল সরাতে হবে বললেই কি আর হুট করে মাল সরানো যায়? আর বাবা ধৈর্য ধরুন, সময় মতন ঠিক মাল সরে যাবে জায়গা পাওয়া গেলে। সময় দেবো কি স্যার? আপনি বুঝতে পারছেন না স্যার, ওই খেচো পুলিশটাকে দেখলেই টেনশনে আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। স্যার প্লিজ প্লিজ একটু আমার কথাটা একটু ভাবুন স্যার। এইটাই হচ্ছে আপনাকে নিয়ে সমস্যা গজেন বাবু। এদিকে একটু চা দেবে? হ্যাঁ, চা রেডি আছে, বসো। এই শোনো শোনো, কি আছে? বলছি যে কাকা কাকিমা কিছু টের পাইনি তো? কিচ্ছু টের পাইনি, তবে না একটা কাণ্ড হয়েছে জানো? কি কাণ্ড? আজকে কাকিমা না খুব সুন্দর করে সেজে গুজে ভালো একটা শাড়ি পরেছে, না কোথায় যেন বেরোলো। কোথায় বেরোলো? কি জানি, তবে বললো তো দত্ত কাকিমার সাথে নাকি গল্প করতে যাচ্ছি। দত্ত কাকিমা? দত্ত কাকিমা না, ঢপ। দেখো গিয়ে কাকার সঙ্গে ইভিনিং শোতে সিনেমা দেখতে গেছে। সত্যি তুমি নাকি যে বলো? আরে না, ওই দেখো সবাই গল্প করছে। স্কুটা এখনো ঘুমোয়নি? না, ঘুমাচ্ছে না, ড্যাব ড্যাব করে চারিদিকে দেখছে। আসলে সন্ধ্যেবেলা রুদ্র ফেরার সময় হয়ে যায় তো, বাবাকে খুব মিস করছে, খুব খেলে বাবার সাথে। ছেলে মিস করছে না ছেলের মা মিস করছে? আমি দুজনেই মিস করছি, বলো, দুজনে মিস করছি। রায়, ও রায়, যাই বৌদি। একটু আমাকে দেবে? হ্যাঁ, এসো এসো। বাবা, একটা কথা বলবো কৃষাণু?
হ্যাঁ বলো না। তুমি চাকরি পেয়েছো শুনে আমি খুব খুশি হয়েছি। সেগুলো দেখে